যারা সত্য মওতটাকে দেখছে, প্রত্যেকটা ধর্মের মানুষ দেখছে, সবাই যেন মানুষ মরছে, সে যে কোনো ধর্মের হোক না কেন। পৃথিবীর বুকে যতগুলো জাতি আছে রে, যতগুলো ধর্মের মানুষ আছে, সবারই যে মরতে হবে। কিন্তু যারা কাফের, তাদের ভিতরে সন্দেহ, তারা পোষণ করে যে আমাদেরকে মওতের পর আবার তোলা হবে না। কিন্তু এটা কোনোদিন মুমিনের ধারণা হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মুমিনুনের 115 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেছেন, তোমরা কি ভেবেছো যে তোমাদেরকে আমার নিকটে ফিরে আসতে হবে না? আল্লাহ বলেছেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। তোমাদেরকে আমার নিকটে আসতেই হবে, হিসাব দিতে হবে। এই তোমরা কোনোদিন কেউ কোনো মানুষ জানো কিয়ামতের ময়দানে গায়েব থাকবে না, কিয়ামতের ময়দানে অনুপস্থিত থাকবে না। সকলকেই আমি কিয়ামতের ময়দানে হাজিরি দেব। বিশ্বনবী বলেছেন, তোমরা কবরস্থানে যাবে। বুখারীর হাদিস, ইবনে মাজাতে একটি হাদিস রয়েছে, হাদিস নাম্বার 1577 নম্বর। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন, রাখাসা ফি জিয়ারাতিল কবর। বিশ্বনবী কবর জিয়ারত করার নির্দেশন দিয়েছেন। তার মানে আমাদেরকে কবরস্থানে, কবরবাসীদের জন্য কবর জিয়ারত করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে বুঝাতে চেয়েছেন, তোমরা কবরস্থানে যাও। যখন তোমরা কবরস্থানে যাবে, তখন তোমাদের যেন বিবেকটা যেন খুলে আসবে। যখন তোমরা একটা মানুষকে জানাজার সালাত আদায় করবে, তারপরে নিজের হাতে যখন তাকে কাফন পরিয়ে কবরস্থানে নীরব নাগরে যখন তুমি রেখে দেবে, তোমার যেন বিবেকটা খুলে আসবে। এই জন্য দার্শনিকদের মত, কবর এমন একটি জায়গা, কবর এমন একটি জায়গা রে, সেইখানে গেলে যেন আপনার পরকালকে যেন স্মরণ আসবে। একজন দার্শনিক বলেছেন, কবরস্থানটা হলো শিক্ষালয়ের জায়গা, কবরস্থানটা হলো একটা শিক্ষা নেওয়ার জায়গা। যেমন মসজিদে ছাত্ররা শিক্ষা নেয়, যেমন মাদ্রাসায় ছাত্ররা শিক্ষা নেয়, স্কুল কলেজ রয়েছে, ইউনিভার্সিটি ভার্সিটি রয়েছে, এইগুলিতে যেমন মানুষ শিক্ষা নেয়, তো কবরস্থানটাও হলো একটা শিক্ষাঙ্গন। কবরস্থানটাও হলো একটা শিক্ষাঙ্গন। কবরস্থানটা এমন একটি শিক্ষাঙ্গন, এমন একটি জায়গা, সেই জায়গাতে যেন সবাই, যদি যারা যাবে, কারা সেই জায়গাতে যেন শিক্ষা নেবে। যাদের বিবেক আছে, যাদের চেতনা আছে, যাদের জ্ঞান আছে, তারা কবরস্থানকে দেখে দেখে যেন শিক্ষা নেবে। কবরস্থানকে দেখে কি শিক্ষা নেবে? যেমন একটা মানুষ মারা গেল, ধরেন আপনার বন্ধু মারা গেল, এতটা আপনার নিকট কাছের আত্মীয়, আপনার বন্ধু, এক কাপ চা খেতে গেল কেন তার সঙ্গে যেতে হয়। আপনার বন্ধু যেন এতটা কাছের নিকটের বন্ধু, একসঙ্গে যেন জুমার খুতবা শুনেছেন, একই সঙ্গে যেন চায়ের দোকানে গিয়েছেন, বিধায় 6 ঘন্টা হয়ে গেল তার আত্মানি দুনিয়া থেকে চলে গিয়েছে। এই জন্য তার নাম হয়ে গেল আব্দুল্লাহ। নাই, আব্দুল্লাহ থেকে তার আত্মাটি যাওয়ার কারণে তার নামটা হয়ে গেল তার লাশ। যখন সে লাশ বনে গেল, যখন লাশে সে পরিণত হলো, গরম পানি করে, তার গরম পানি করে সুন্দর করে গোসল দিয়ে মসজিদ থেকে জানাজার খাটটাকে এনে সুন্দর করে গোসল দিয়ে জানাজার খাটে যখন আপনি রেখে দিলেন, নিজ কাঁধে যখন নিজের কাঁধে বহন করে কবরস্থানে নিয়ে গেলেন, আর জানাজার খাটটাকে সামনে রেখে যেন সারা পৃথিবীর শেষ জীবন যেন তাকে সমর্পণে দিয়ে দিলেন। তার মানে যখন আপনি জানাজা শুরু করে দিলেন, যখন জানাজা শেষ হয়ে গেল, নিজ হাতে করে বন্ধুটাকে কবরস্থানে নীরব নগরে রেখে দিলেন। তো যারা দার্শনিক, তারা বলেছেন, যারা জ্ঞানী হবে,
যারা বিচক্ষণ হবে, যারা ইমানদার হবে, যারা জ্ঞানী হবে, যাদের বিবেক আছে, তারা এইগুলো দেখে যেন শিক্ষা নেবে। আজকে যাকে আমি গরম পাতা করে বোরের পাতা দিয়ে গরম পানি দিয়ে যাকে গোসল দিয়ে দিলাম, যাকে আমি কাঁধে করে যেন কবরস্থানে নিয়ে গেলাম, আজকে যাকে সামনে রেখে জানাজার সালাত আদায় করলাম, যাকে আমি নিজ হাতে কবরস্থানে যেন নামিয়ে দিলাম, যারা বিবেকমান হবে এইগুলো দেখে শিক্ষা নেবে। আজকে যাকে যেই রকম ভাবে আমি কবরস্থানে রেখে দিলাম, আমাকেও এইভাবে যেন কবরস্থানে চলে আসতে হবে। যখন আপনি কবরস্থানে যাবেন তখন আপনার পরকালমুখী আপনার জীবনটা তৈরি হয়ে যাবে, মরণকে স্মরণ আসবে। ইবনে মাজাহ শরীফের হাদিস 1569 নম্বর হাদিস। বিশ্বনবী বলেছেন, জুবুরুল কবুর, জুরুল কবুরা, তোমরা কবর জিয়ারত করো। কেন বিশ্বনবী কবর জিয়ারতের কথা বলেছে? যখন আপনি কবরের কাছে যাবেন, যখন কবরবাসীদের জন্য কবর জিয়ারত করবেন, আল্লাহর নবী বলেছেন, ইন্নামা তুযাক্কিরুকুমুল মাউত, এই মওত না তখন তোমার জন্য তোমার স্মরণ হবে, যখন তোমার মরণ স্মরণ হয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন, যখন তোমার মরণ স্মরণ হয়ে যাবে। তিরমিজি শরীফের 2307 নম্বর হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আকসিরু যিকরা, তোমরা বেশি বেশি করে মরণকে স্মরণ করো, ইয়ানিল মাউত, মরণকে বেশি বেশি করে স্মরণ করো। আল্লাহর নবী কেন মওতটাকে স্মরণ করার কথা বললেন? এই জন্য নবীজি মরণকে স্মরণ করার কথা বললেন। হাদি বিল্লাহ, মওত এমন একটা সাবজেক্ট, মওত এমন একটা বস্তু, যখন আপনি স্মরণ করবেন, পৃথিবীর যতগুলো চাচ্ছিকোণ ঐশ্বর্যবাণীর মজা, দুনিয়ার যত স্বাদ, দুনিয়ার যত মজা, সমস্ত মজা স্বাদটাকে ধ্বংস করে দেয়, সেটাই হলো মওত। এই জন্য বিশ্বনবী বলেছেন, যখন তুমি কবর জিয়ারত করবে, কবরে যাবে, তোমাকে এইভাবে কবরস্থানে যেতে হবে, তখন তুমি মসজিদের গেটটাকে খুঁজে পেয়ে যাবে। এই জন্যই বলা হয়েছে যে কবরস্থানে যাও। যখন তুমি কবরস্থানে যাবে তখন তোমার বিবেকটা খুলে আসবে। কবর জিয়ারত করো, কবরস্থানে যাও, কবরবাসীদের জন্য দোয়া করো, মাগফিরাত কামনা করো, কিন্তু কবরবাসীর কাছ থেকে কিছু তোমরা চেয়েও না। এবার দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা মরণকে স্মরণ করো, বেশি করে মরণকে স্মরণ করো। কেন? যখন আমি আপনি মরণকে স্মরণ করব, তখন পৃথিবীর যে স্বাদ, পৃথিবীর যে টান, পৃথিবীর যে মজা আমাদেরকে টেনে ধরছে, সেটা আমরা ছাড়তে পারবো। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মওতকে স্মরণ করার কথা বললেন। আজকে বর্তমান সময়ের মানুষ দেখেন, আজকে আমরা মরণকে স্মরণ করি না। হযরত আবু হুরায়রা, বিখ্যাত সাহাবী, তিনি মরণকে স্মরণ করে কাঁদতেন। এমনকি হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মরণকে স্মরণ করে কাঁদতেন। আর একটা কথা বলতেন, হে লোক সকল, তোমরা তিনটি জিনিস কখনো ভুলো না, তিনটা কথা সর্বদা তোমরা মনে রাখবে। এক নাম্বার হলো মরণকে সর্বদা স্মরণ রাখবে। দ্বিতীয় নাম্বার হলো কবর। তিন নাম্বার হলো আল্লাহর সামনে আমাদেরকে যেন উপস্থিত হতে হবে, আল্লাহর সম্মুখীন হতে হবে। এই তিনটা জিনিস তোমরা কখনো যেন ভুলো না। তার মানে সাহাবীরা যেন কবরকে বলে স্মরণ করতেন। যেমন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কবরের কাছে যেতেন, কবর দেখতেন, তখন এই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাড়িটা যেন ভিজে 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 যেন তার জমির পানিগুলো পড়ে যেত। এতটা অধর টাইম কাঁদতেন, এতটা যেন হতভম্ব হয়ে যেতেন যখনই কবরের কাছে যেতেন। সাহাবীরা জিজ্ঞাসা করতেন, হযরত উসমান,
যখন নবীজি জান্নাত জাহান্নামের কথা বলে তখন তো আপনি এতটা বেশি হতাগ্রস্ত হন না, তখন তো আপনি এতটা বেশি কাঁদেন না। যখন এই কবরকে দেখেন তখন কেন আপনি এতটা বেশি বেশি ক্রন্দন করেন? আর এটা হাদিস তিরমিজি শরীফের 2308 নাম্বার হাদিস। তখন হযরত উসমান বলেছিলেন, ইন্নাল কবরা আউয়ালু মানাসিলিল আখিরাহ। আল্লাহর নবী বলেছেন, ও আমার সাথীরা তোমরা শুনে রেখে দাও, ইন্নাল কবরা আউয়ালু মানাসিলিল আখিরাহ। পরকালের পরকালের যতগুলো স্টপেজ আছে, প্রথম স্টপেজ হলো কবর। কেউ যদি কবরে বেঁচে যায় তাহলে সব জায়গাতেই যেন বেঁচে যাবে, আর কেউ যদি কবরে ধরা খেয়ে যায় তাহলে যেন সব জায়গাতে যেন ধরা খেয়ে যাবে। এই জন্য উসমান সদা সর্বদা যখনই তিনি কবরকে দেখে তখন তিনি মরণকে স্মরণ করে এতটা হতাগ্রস্ত হয়ে যেন তার চোখে অঝর নয়নে পানি ঝরে যেত। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে বিশ্বনবী কয়টা কথা বলেছে? হাদিসটা তিরমিজি শরীফের হাদিস 2333 নম্বর হাদিস। আল্লাহর নবী হযরত উমরের শরীরের কোন অংশতে হাত দিয়ে উমরকে বললেন, উমর ওয়াউদ্দা নাফসাকা ফি আহলিল কবর, তুমি সদা সর্বদা নিজেকে কবরবাসী ভেবে নাও, তুমি নিজেকে সদা সর্বদা ভাবো, তুমি নিজেকে কবরবাসী ভাবো। দ্বিতীয় নাম্বার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, উমর সকাল হবে তো সন্ধ্যার আশা করবে না, সন্ধ্যা হলে সকালের আশা করবে না। তার মানে আজকে আমরা সন্ধ্যায় যখন মাগরিবের সালাতটা পড়ে নিলাম, মুমিন যারা হবে তারা কোনোদিন সেটা ভাবতে পারে না আবার যে সকাল হবে, আবার যে আমরা ফজরের সালাত পাবো, এর কোনো গ্যারেন্টি নাই। তারপরে যখন ফজরের সালাত আদায় করে নিলাম, মুমিন যারা হবে তারা ভেবে নিবে আবার যে আমরা মাগরিবের সালাত পাবো, তার মানে সকাল হয়ে গেল, আবার সন্ধ্যা যে আমরা পেয়ে যাব, এটার কোনোদিন এক পয়সার দাম দিতে পারে না। এজন্য বিশ্বনবী কাকে বলছেন না তো উমরকে, হে উমর তুমি সদা সর্বদা নিজেকে কবরবাসী ভেবে না। এদিকে লক্ষ্য করেন, তার মানে সাহাবীরা মরণকে স্মরণ করতেন, হযরত উসমান কবরকে স্মরণ করতেন, দেখতেন তো কাঁদতেন, অঝর নয়নে পানি ঝরত। আল্লাহ রাসূল উমরকে বলছেন তুমি নিজেকে কবরবাসী ভাবো। যতগুলো হাদিস বললাম একটাই কথা, যে মওতকে স্মরণ করতে হবে, তবে আপনি পাপ থেকে বাঁচতে পারবেন। আজকে আমরা মওতকে স্মরণ করি, সত্য কথা বলেন, আমরা আজকে মরণকে স্মরণ করি না। কি হয়, আমরা কবরস্থানে যাই কারো জানাজার সালাতে দাফনে, তখন আবার রাজনীতির গল্প করি। এরকম মানুষ আছে আপনাদের এলাকায়? আরে কথা বললেন না, আছে? কবরস্থানে যাই তখন তার ছেলেটা কোথায় পড়ছে? সায়েন্সে পড়ছে, মেডিকেলে পড়ছে, ডাক্তার হবে। তো 2030-এ ডাক্তার হবে, তো 2025-এ কবরস্থানে গিয়ে বলছে যে 2030-এ আমার ছেলেটা ডাক্তারি পাস করে নেবে। এই কথাটা বলার কবরস্থানে প্রয়োজন আছে? কেমন মানুষ গো! অনেক মানুষ আছে, যত গল্প আছে কবরস্থানে গিয়ে শুরু করে দিল। আমি বলে যাচ্ছি শোনেন, এরা মানুষ নামের পশু, এরা মানুষ নয়। দেখতে মানুষ, কিন্তু এরা মানুষের মতো, আল্লাহ রসুলের ভাষায় এরা মানুষ না। কেন অমানুষ? কেন যে কবরস্থানে গিয়ে রাজনীতির গল্প করবে, সাংসারিক জীবনের, পারিবারিক জীবনের গল্প কেন করবে? আমার দিকে লক্ষ্য করে, যারা কবরস্থানে গিয়ে রাজনীতির গল্প করবে তাদেরকে যে পশু বললাম, এতে মনে অনেকের দুঃখ হলো নাকি? একটা উদাহরণ দিচ্ছি, দেখেন, আপনাদের এলাকায় কসাইখানা আছে, মাংস বিক্রি করে, খাসির মাংস নাই, আছে না নাই?
আপনাদের এই জলসার ক্যাশিয়ার বলছে ইমাম সাহেবকে, ইমাম সাহেব বক্তারা তো খাসির মাংস খাবে, 5 কিলো মাংস লাগবে। কসাইখানা গেল, কসাইখানা যাওয়ার পর দেখছে মাত্র 1 কিলো মাংস আছে, লাগবে 5 কিলো, লাগবে 5 কিলো, আর মাংস আছে 1 কিলো। আর কসাইখানাতে আর অন্য অন্য ছাগল যারা আছে ওরা কাঁঠালের পাতা খায় না, খায় না, খড়িতে বানা থাকে, তখন এসে কাঁঠাল পাতা খাচ্ছে। তা আপনাদের এই মসজিদের ইমাম তখন বলছে কসাইখানার মালিককে যে ওই যে খাসিটা কাঁঠাল পাতা খাচ্ছে একবারে হিষ্টপুষ্ট, খুব সুন্দর হবে, মাংস খুব ভালো হবে, তাকে কেটে দেন। কত লাগবে? না তো 5 কিলো লাগবে, খাসির ওজন 10 কিলো। তখনও তার দাম দর চলছে, তার মানে 30 সেকেন্ড কিংবা 1 মিনিট পরে তার গলার উপরে ছুরি চলবে, তখনও সে কাঁঠাল পাতা খাচ্ছে। খুব ভালো করে কথাটা শুনে, 1 মিনিট পর কিংবা 30 সেকেন্ড পর তার গলার উপরে ছুরি চলবে, তখনও সে কাঁঠাল পাতা খাচ্ছে। কারণ সে হলো পশু, তার মানুষত্বর জ্ঞান নাই, তার বিবেক নাই, তার চেতনা নাই যে আমার দামদার হয়ে গেল, আমি আর খাবো না, আমাকে আমার গলার উপরে ছুরি চলবে, এটা জানে না। সে পশু, পশু বুঝে না যে আমাকে মরতে হবে, এই জন্য সে কাঁঠাল পাতা খায়। আর আপনি বুঝেন না যে কবরস্থানে গিয়ে রাজনীতির গল্প করছেন। তা আপনি ওর চাইতে, ওই খাসির চাইতে আপনি কি ভালো হলো? ও যেমন বুঝেন আপনিও তো বুঝেন না। আরেকটা কথা শুনেন, মনে রাগ করবেন না। কেমন 2 জন ছেলেকে ধরে নিয়ে আসে, 2 জন ব্যক্তিকে, তারপরে ফাঁসির কাস্টে 2 জনকে ঝুলিয়ে দেয়। 15 বছরের ছেলে 2 জনকে ফাঁসির কাস্টে, একজনকে ঝুলিয়ে দিলেন আর একজনকে বললেন যে তোমার 10 মিনিট পরে তোমার ফাঁসি হবে। খুব ভালো করে বুঝেন, তোমার ফাঁসি হবে মাত্র 10 মিনিট পর। আচ্ছা, একজন ঝুলছে আর একজনকে বলা হলো তোমার 10টা মিনিট সময় থাকলো। এই সময় যদি তাকে চায়না থেকে 5G মোবাইল, কাশ্মীর থেকে আপেল, সৌদি আরব থেকে আজওয়া খেজুর, যাবতীয় বিভিন্ন দামি দামি জিনিস দেওয়া হয়, মোবাইল দিলে ফ্রি ফায়ার খেলবে? বলেন খেলবে? 10টা মিনিট আছে, খেলবে? খেজুর খাবে? আমেরিকার পাউরুটি দিলে খাবে? তাকে কিছুই যেন ভালো লাগে না। তার মনের ভিতরে একটাই কথা যে মাত্র 10 মিনিট পর আমাকে যেন ফাঁসির কাস্টে ঝুলতে হবে। এই 10টা মিনিট যেন তার মাথায় কাজ করেছে যে আমাকে যেন 10 মিনিট পর যেন আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এই জন্য পৃথিবীর কোনো কিছুই থাকে ভালো লাগে না। এবার আপনি বলেন, ওকে যে 10টা সময় দেওয়া হলো, 10টা মিনিটে যতগুলো আমার সম্মুখে ডানে বামে স্টেজে যতগুলো মানুষ আছে, একবার অন্তরের অন্তরস্থল থেকে বলে আমার একটা সেকেন্ডের গ্যারান্টি আছে। আপনাদের মুখে সম্মুখে আমি চোখ দিয়ে দেখলাম, আবার যে পিছন ফিরে তাকাবো এর কোনো গ্যারেন্টি নাই। তারপরে যেন আমরা মরণের পরিস্থিতি নেই না, তারপরে যেন কবরস্থানে গিয়ে রাজনীতির গল্প করে। আজকে আমরা মরণ কেবল ভুলে গিয়েছে, শয়তানের পদঙ্কতে আমরা পড়ে গিয়েছি। মাত্র 10টা মিনিট সময় দেওয়া হলো, তারপরেও তাকে কিছুই ভালো লাগে না, কোনো কিছুই ভালো লাগে না। আর আজকে আমাদের অবস্থা, একটা সেকেন্ডের, একটা মিনিটের গ্যারেন্টি নাই। তারপরে আজকে আমরা 5 ওয়াক্তের সালাত ছেড়ে দিই। জাকাত তো ভুলে গেছি, জাকাতের বিধান কোরআন হাদিসে আছে, এটা জানেই না অনেক মানুষ। তাহলে আপনি কি বুঝতে পারছেন? মওত এমন একটা সাবজেক্ট যেটা আপনার স্মরণ করলে, ইহকালকে স্মরণ করলে পরকাল যে আপনার উজ্জ্বল হবে, ভালো হবে, এটা আমরা জানতে পারি। এদিকে দেখেন, মরণ এমন একটা সাবজেক্ট আমরা একবারও কেউ চিন্তা ভাবনা করি না। কেমন? আপনাদেরকে একটা কথা বলে যাচ্ছি, খুব ভালো করে শুনেন। আগামীকাল লাশ হয়ে কবরস্থানে যাওয়ার আগেই, কথাটা সবাই মুখস্থ করে নেন, আগামীকাল লাশ হয়ে কবরস্থানে যাওয়ার আগেই, আগামীকাল লাশ হয়ে অন্যর কাঁধে চেপে কবরস্থানে যাওয়ার আগেই
আপনি আপনার পায়ে হেঁটে মসজিদে যান, এতেই আপনার সফলতা আছে। ইনশাল্লাহ যাবো তো? হাত উঁচু করে দেখান। মসজিদে যাবো তো ইনশাল্লাহ? কবরস্থানে যাওয়ার আগে আমরা নিজের পায়ে হেঁটে মসজিদে যাবো, এতেই সফলতা আছে। কথাটা কি কতটা নিতে পারলেন? আজকে আমরা মসজিদ মুখী নাই, সারা রাত ধরে জালসা শুনে ফজরের ওয়াক্তে 5টা মুসাল্লি নাই। কি হবে? আপনার কি অবস্থা হবে? কি ভেবেছেন আপনি? নিজেকে অন্তরের অন্তরস্থল থেকে বলেন, যতগুলো মেলাতে ঘুরছেন, যতগুলো জালসার প্যান্ডেল ভিতরে আছেন, নিজের অন্তর থেকে বলেন কতজন এখন হাজার হাজার মানুষ ঘুরছে, কতজন মানুষ ইশারে সালাত আদায় করেছে, সেটা না আদায় করলে সে কাফের হয়ে যায়। তার কি অবস্থা? এইরকম ভাবে আমরা নিজেকে মুসলমান দাবি করছি। এদিকে দেখেন, একটা উদাহরণ দিচ্ছি। মরণকে স্মরণ যদি আপনার থাকে, তাহলে আপনি মসজিদের গেটটা খুঁজে পাবেন। আপনার ইঁদুর বুঝেন? ইঁদুর বুঝেন? ইঁদুর বাড়ির আসবাবপত্র, বই খাতা সব কেটে দেয়, বুঝেন না আপনারা? তো সব কেটে দেয়, বিছানা কেটে দেয়। তো এই ইঁদুর, এত ইঁদুর আপনার ঘরে যে আপনার স্ত্রী বলছে আর টিকা যাচ্ছে না, ইঁদুর মারা একটা খাঁচা নিয়েছে। তখন আপনি কাঠিয়ার থেকে এত বড় একটা ইঁদুর মারা খাঁচা নিয়ে আসলেন। আর এই ইঁদুর মারা খাঁচাটাকে আনার পর এই বাক্সটাতে আপনি রাখলেন পাউরুটি, কেক, বিস্কুট, আপেল, বিভিন্ন রকম খাবার রেখেছেন। আর খাবার রাখার পর ইঁদুরের গর্তের উপরে এই বাক্সটাকে রেখেছেন। কথা ভালো করে মনে রাখেন। যখন রাত 2টার সময় ইঁদুর এসেছে, তখন বলছে বাপরে বাপ, ও ভাবছে এই বাড়ির আমি জামাই, এত সুন্দর প্লেট সাজিয়ে দিয়েছে, ও ভাবছে এখানকার আমি বড় পাবো। তখন রাত 2টার সময় ভিতরে ঢুকেছে খাঁচার ভিতরে, আর ঢোকার পর সে দেখছে বিস্কুট, আপেল খেতে আরম্ভ করেছে। এত খায়, খেতে খেতে আরো অনেক ইঁদুর আছে লাইন দিয়ে আছে, বলছেন চাচা আপনি তো সব খেলেন, কিছু ভাগ পাওয়া যাবে? বলছে আয়, তোর সাথে কোনো দোষ পড়ে নাই, খেয়ে যা। ওর ভাতিজা যখন ঢুকেছে, তো ঢুকা মাত্র এত জোরে হুড়া মেরেছে, কপাট পড়ে গিয়েছে। তখন ওই যে বাবু চুপচাপ, মুখ বন্ধ, আপেল আছে, বেদানা আরো আছে, বিস্কুট আছে, আর কিন্তু খাই না। আর আরেকজন পিছনে লাইন আছে, এবার বলছেন আরেকটা ভাতিজা আছে, বলছে চাচা ওই যে বিস্কুটটা খান, আর মাথা নড়াচ্ছে না, খাবে না। বলছে ওই যে পাউরুটি খান, খাবে না। কেন খাবে না বলেন তো? তার মানে তাকে যখন কপাটটা যখন তার পড়ে গেল, সে ভেবে নিল, যখনই কপাটটা পড়ে গেল সে ভেবে নিল যে আমি আমার মরণ ছাড়া আর কোনো আমার গতি নাই, আমি মালিকের খাতে যেন ধরা পড়ে গিয়েছে, এবার আমার যেন মওত ছাড়া গতি নাই। যখন সেই রাত 2টার সময় বাক্সর ভিতরে ঢুকে গেল, তার মোটা মোটা বড় বড় ডায়লগ চালু হয়ে গেল, আরে আমাকে দিবে না তো কাকে দিবে? যদি আমাকে খাবার না দেয়, কার আমি জামা কাপড় কেটে দিব, আসবাবপত্র বই খাতাগুলোকে কেটে দেব। এত মোটা মোটা লেকচার দিয়ে গেল। আর যখন এই কপারটা পড়ে গেল, তার মওতটা তার কখন স্মরণ চলে এলো। যখন এই মরণটা স্মরণ হয়ে গেল, তখন আর পৃথিবীর কোনো খাবার তাকে ভালো লাগে না। তার মরণ এমন একটা সাবজেক্ট, যখন আপনার মরণটা যখন স্মরণ হয়ে যাবে, যারা রাজনীতি করে, মাস্তানি করে, যারা অহংকার করে, যারা একে অপরের প্রতি জুলুম করে, যারা মানুষের জমিকে যেন আইল ডাবিয়ে নাই, পৃথিবীর বুকে যত মাস্তানি করেছে, এদের ভিতরে মওত সাবজেক্টটা নাই। যখন এদের ভিতরে মওত সাবজেক্টটা ঢুকে যাবে, তখন ওই ইঁদুরের মতন সব মাস্তানি বন্ধ হয়ে যাবে। এই জন্য বিশ্বনবী বলেছেন, আফরদি করা তোমরা স্মরণ করো আনিল মওত, তোমরা বেশি বেশি করে স্মরণ করো মৃত্যুকে, তোমরা বেশি বেশি করে স্মরণ করো। বিশ্বনবীর কাছে একজন সাহাবী
আল্লাহর নবী কেসে বলছেন, আল্লাহর নবী আপনি বলেন সবচাইতে বুদ্ধিমান ইমানদারকে, সবচাইতে বুদ্ধিমান ব্যক্তিকে? ইবনে মাজাহ শরীফের 4259 নাম্বার হাদিস আল্লাহর নবী বললেন, আকসারুহুম লিল মাউত যিকরা, যেই ব্যক্তি সবচাইতে বুদ্ধিমান হবে রে, সেই ব্যক্তি বেশি বেশি করে মরণকে স্মরণ করবে। তার মানে যারা পৃথিবীর বুকে সব চাইতে চালাক, তারা মৌতকে সর্বদা স্মরণ করে। বিশ্বনবী তারপরে 2 নাম্বার বললেন, সব চাইতে চালাক কারা? না তো দুনিয়ার বেঁচে থাকাকালীন আখিরাতের জন্য প্রস্তুতিকে গ্রহণ করবে। যেমন আল্লাহ বলেছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, সূরা হাশরের 18 নাম্বার আয়াত। আল্লাহ বলেছেন, তোমরা পরকালের জন্য তোমরা অগ্রিম কিছু আমল রেডি করে নাও। আমার আল্লাহ বলেছেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারাল আখিরা, সূরা আল কসাসের 77 নাম্বার আয়াত। আল্লাহ বলেছেন, আমি তোমাদেরকে যা দান করেছি রে, তোমরা আখিরাতের জন্য গৃহ অনুসন্ধান করে নাও। তো যারা চালাক হবে দুনিয়ার বেঁচে থাকাকালীন আখিরাতের জন্য আমলগুলোকে যেন অগ্রিম রেডি করে নেবে, আর মরণকে বলে বেশি স্মরণ করবে। যখন আপনি মরণকে স্মরণ করবেন তখন আর দুনিয়ার স্বাদ আপনার হারিয়ে যাবে। দুনিয়া আর তখন আপনাকে ভালো লাগবে না। তখন আপনার দুনিয়া যখন আপনার কাছ থেকে হারিয়ে যাবে, দুনিয়ার স্বাদ যখন আপনাকে ভালো লাগবে না, তখন আপনার ইবাদত করতে ভালো লাগবে, মনোযোগী হতে পারবে। এবার দেখেন, মৌত এমন একটা সাবজেক্ট, মৌত আগে না হায়াত আগে? আপনারা জানেন কোনটা আগে? মৌত আগে না হায়াত আগে? হ্যাঁ, হায়াত আগে। আর কেউ আগে? পুরুষ না আগে মহিলা? আগে পুরুষ। আগে দিন আগে না রাত? কে বলতে পারবেন? আগে রাত। আগে পুরুষ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বানিয়েছেন, আদমকে সর্বপ্রথম, তারপরে হাওয়াকে বানিয়েছেন। তার মানে আগে হলো পুরুষ, তারপরে মহিলা। আগে রাত না আগে দিন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাজিয়াতের 29 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ওয়া আগতাশা লাইলাহা ওয়া আখরাজা দুহাহা, আমি আগে রাত্রিকে বানিয়েছি, রাত্রিটাকে আমি অন্ধকারের চাদর দিয়ে ঢেকে রেখেছিলাম, আর তার ভিতর থেকে আমি আল্লাহ দিনটাকে বের করেছি। তার মানে আগে রাত তারপরে দিন, আগে হায়াত না আগে মওত? আগে হলো মওত। আল্লাহ বলেছেন সূরা মুলকের 2 নম্বর আয়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আল্লাহ বলেছেন আমি মওতকে আগে সৃষ্টি করেছি, তারপরে হায়াত। আল্লাহ কেন আগে মওতটাকে বানালেন? এবার আমার দিকে লক্ষ্য করেন, আমি হায়াতটা যে পেয়েছি, কিন্তু আমাকে মনে রাখতে হবে আমার আল্লাহ আগে মওতটাকে বানিয়েছেন। তার মানে আমি হায়াতটাকে সেকেন্ডে, মিনিটে, ঘন্টাতে, সপ্তাহে, মাসে, বছরে, আমার জীবনের সময়কে যেন আমি শেষ করে দিয়েছি। আমার মওতটা রেডি হয়ে আছে, লাল সিগন্যাল দেওয়া আছে। যখন আমার সময়টা শেষ হতে যাচ্ছে, সময়টা যত শেষ হবে আমি যেন মরণের দিকে যেন এগাচ্ছি। এইভাবে মরণকে যেন লাল সিগন্যাল দেওয়া আছে। পৃথিবীর বুকে আব্দুল কাইয়ুম যতদিনের ভিসা, আল্লাহ যতদিনের ভিসা দিয়েছেন, ততদিন পৃথিবী নামক জায়গাতে আমি থাকবো। যখনই হায়াত শেষ হয়ে যাবে, আমার মওতটা এসে হাজির হয়ে যাবে, মরতেই হবে। তার মানে আল্লাহ মওতটাকে আগে দিয়েছেন। কেন আল্লাহ মওতটাকে আগে দিলেন? আল্লাহ বলেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাদেরকে পরীক্ষা করব যে আমলের দিক থেকে তোমাদের কে বেশি উত্তম হতে পারে। আমি আল্লাহ তোমাদের মওতটাকে আগে বানালাম, হায়াতটা পেয়েছো, তোমরা মনে রেখে দাও যে আমাকে মরতে হবে। আর ভালো 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 আমলগুলোকে তোমরা রেডি করে নাও। কে বেশি আমল ভালো করবে, এই আমলের দিক দিয়ে কে বেশি উত্তম হবে,
হবে এই পরীক্ষা করার জন্য আমরা তোমাদেরকে মওতটাকে আগে দিলাম। এই জন্য আমি তোমাদেরকে আগে মওতটা দিলাম। এবার বলেন মওত কয়বার? কেউ বলতে পারবেন মওত কয়বার? জি কয়বার? একবার। আর কেউ বলেন কয়বার? হায়াত কয়বার? মওত হচ্ছে 2 বার আর হায়াত হচ্ছে 2 বার। আল্লাহ বলেছেন সূরা বাকারা 28 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে নিষ্প্রাণ, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। তার মানে আমরা পৃথিবীতে আসব এর কোনো অস্তিত্ব ছিল না। আব্দুল কাইয়ুমের 27 বছর হয়ে গেল। 29 বছর আগে আমার আব্বা মাও জানতো না যে পৃথিবীর বুকে আব্দুল কাইয়ুম আমার সন্তান পৃথিবীতে আসবে। এটাই আমার আল্লাহ বলছেন ওয়া কুনতুম আমওয়াতান, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। ফাহিয়াকুম, আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে অস্তিত্ব থেকে আমি তোমাদেরকে হায়াত দিয়েছি। তারপরে আমার আল্লাহ বলছেন সুম্মা ইউমিতুকুম, আবার তোমাকে মারবো। তার মানে আমরা যে হায়াত পেয়েছি এবার আমাদেরকে মরতে হবে। তারপরে আল্লাহ বলছেন সুম্মা ইউহয়িকুম, আবার তোমাকে জীবিত করব। তার মানে আমরা আগে মৃত ছিলাম, এখন জীবিত রয়েছি, আবার মরে যাব। তার মানে আমরা আগে মৃত ছিলাম, আমাদের কোনো অস্তিত্ব ছিল না। তার মানে আগে আমরা মৃত ছিলাম, আবার মরব, হায়াত হয়েছি, আল্লাহ আবার আমাদেরকে জীবিত করবে। এখান থেকে প্রমাণ হলো হায়াত হলো 2 বার, মওত হলো 2 বার। হায়াত এবং মওত হচ্ছে 2 বার। এটা বোঝানোর জন্য একটা উদাহরণ দিচ্ছি, খুব ভালো করে শুনে। আমি যখন স্টেজে উঠলাম, এই চেয়ারে বসলাম যে আলোচনা করব, একটা 10 বছরের ছেলে দেখছি এই চেয়ারে বসে আছে। তা আমি তখন তাকে বলছি বেয়াদব, তোমার আব্বার বয়সের, তোমার দাদুর বয়সের মানুষ নিচে বসে আছে পলে কানিতা, তুমি বেয়াদবের মতন চেয়ারে বসে আছো। তখন বাচ্চাটা নিচে বসে গেল। খুব ভালো করে শোনে, নাহলে বুঝতে পারবেন না। প্রথমে বললাম তোমার আব্বার বয়সের মানুষ, তোমার দাদুর বয়সের মানুষ নিচে, আর তুমি চেয়ারে, মানে তখন বাচ্চারা নিচে বসে গেল। আমি আলোচনা করতে করতে 8 ঘন্টা 30 মিনিট পার হয়ে গেল। তারপরে বাচ্চারা দেখছে চেয়ারে বসে আছে। তো আমাকে আর বেশি কিছু বলতে হলো না। আমি বললাম আবার, খুব ভালো করে বললাম। আমি তখন বললাম আবার, তখন বাচ্চারা আবার চেয়ার থেকে নেমে গেল। তা আপনি কি বুঝতে পারলেন আবার শব্দের অর্থ কি? আবার শব্দের অর্থ মানে ওর চেয়ারে বসে আছে, মানে এর আগে সে চেয়ারে একবার বসে ছিল, এটা হচ্ছে আবার। তো আল্লাহ বলছেন কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে নিষ্প্রাণ, ফাহিয়াকুম, আমি তোমাদেরকে হায়াত দিয়েছি। সুম্মা ইউমিতুকুম, আবার তোমাকে মারব। সুম্মা এটা আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে আবার, আবার তোমাকে মারব। আমরা জীবিত আছি তো, আল্লাহ বলছেন সুম্মা ইউমিতুকুম, আবার তোমাকে মারব। তার মানে আবার শব্দের অর্থ কি আমরা আগে মৃত্যু ছিলাম, এটাই আল্লাহ বলছেন। আর একটা প্রমাণ দেখ, সূরা আল মুমিন 11 নম্বর আয়াত। কিয়ামতের ময়দানে কাফেররা আল্লাহর কাছে আল্লাহকে গিয়ে বলবে রব্বানা, হে আমাদের রব, আমাতানা সনাতাইনি ওয়া আহইয়াইতানা সনাতাইনি, আল্লাহ আপনি আমাদেরকে 2 বার মৃত্যু দিয়েছেন, ওয়া আহইয়াইতানা সনাতাইনি, 2 বার হায়াত দিয়েছেন, আমরা স্বীকার করে নিলাম। ফাহাল ইলা ফুরুজিম মিন সাবিল, এবার আমাদের মালাবার পথ আছে কি তা বলেন। তার মানে কাফেরেরা, বেঈমানেরা যারা অস্বীকার করত যে আমরা পৃথিবী থেকে যখন মারা যাব, দুনিয়া থেকে যখন মারা যাব, আবার আমাদের আর পুনর্জীবিত করা হবে না, কিন্তু বেঈমানেরা কিয়ামতের দিন আল্লাহর সামনে স্বীকার করবে আমাতানা সনাতাইনি ওয়া আহইয়াইতানা সনাতাইনি, আপনি আমাদেরকে 2 বার হায়াত দিয়েছেন, 2 বার মৃত্যু দিয়েছেন।
তার মানে প্রমাণ হয়ে গেল যে আগে মৌত কেন দিলেন? আমলগুলো আমাদের রেডি করার জন্য। দুইবার হায়াত, দুইবার মৌত। আমরা পৃথিবীতে এসেছি, আবার আমাদেরকে মরতে হবে। এই জন্য আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেছেন প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কোরআনের ভিতরে যতগুলি আয়াত আছে, এই আয়াতটি হলো আল্লাহর চ্যালেঞ্জের আয়াত। যার ভিতরে আত্মা আছে যেন তাকে মৌতের স্বাদ যেন তাকে চিখতেই হবে, তার কোনো রকম বেঁচে থাকার কোনো তার অধিকার নাই। তার মানে এটা হলো চ্যালেঞ্জ। 30 পারা কোরআনে 114টা সূরার ভিতরে আল্লাহ এই আয়াত থেকে 3 বার কোরআনের ভিতরে এনেছেন। সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত, সূরা আনকাবুতের 35 নম্বর আয়াত, সূরা আম্বিয়ার 35 নম্বর আয়াত, সূরা আনকাবুতের 57 নম্বর আয়াত। আল্লাহ একবার নয়, দুইবার নয়, 3 বার আয়াতটাকে কোরআনের ভিতরে এনেছেন। যার ভিতরে আত্মা থাকবে, যার ভিতরে আত্মা থাকবে, যার হায়াত থাকবে, তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এটা আমার রবের চ্যালেঞ্জের আয়াত। হায়াত আছে মানে তোমাকেই মরতে হবে, বাঁচার তোমার অধিকার নাই। মরণ এমন একটি সাবজেক্ট, আমরা জানি জাহান্নাম আছে, জান্নাত আছে। যা এমন মরণ এমন একটি সাবজেক্ট, এর কোনো গ্রুপ নাই, মরণের কোনো গ্রুপ নাই। একটা হলো জাহান্নাম, অপরটি হলো জাহান্নাম জান্নাত। তার মানে জান্নাতের গ্রুপ আছে, জাহান্নামের যেন গ্রুপ আছে। কেন গ্রুপ কাকে বলা হয়? সারা পৃথিবীর বুকে যতগুলো মানুষ কিয়ামতের ময়দানে দাঁড়াবে, সকলেই যেন জান্নাতে যাবে না, আর সকলেই যেন জাহান্নামে যাবে না। জান্নাতীদের গ্রুপ হবে, জাহান্নামীদের গ্রুপ হবে, জান্নাতীদের গ্রুপ হবে, জাহান্নামীদের গ্রুপ হবে। সকলেই যেন জান্নাতে যাবে না, সকলেই যেন জাহান্নামে যাবে না। জান্নাত জাহান্নামের গ্রুপ আছে, কিন্তু মতের কোনো গ্রুপ নাই। তুমি এমপি হও কেন, প্রধানমন্ত্রী হও, প্রাইম মিনিস্টার হও, তুমি চাকরিজীবী হও কিংবা প্লেন চালক হও, তুমি রিক্সা চালক হও, তুমি বাদশাহ হও কিংবা পথের ভিখারি হও, মতের স্বাদ তোমাকে চাকতেই হবে। এর কোনো রকমের কোনো গৌরব নাই। বাদশাকে মরতে হয়েছে, ফকিরকে মরতে হয়েছে। একটা কথা মনে রাখবেন, সারা পৃথিবী এমন একটা সময় অতিবাহিত হয়েছে, এখন পৃথিবীর থেকে স্বাধীন দেশ হলো 200 দেশ। এই 200 রাষ্ট্র, 200 জন প্রধানমন্ত্রী রয়েছে, কিন্তু এমন একটা সময় যেন অতিবাহিত হয়েছিল, সারা পৃথিবীর একজন বাদশা ছিল, আর একজন বাদশা যেন সারা পৃথিবীকে যেন শাসন করত। তার ভিতরে 4জন ব্যক্তি সারা পৃথিবীকে যেন শাসন করত। 4জন ব্যক্তি সারা পৃথিবীর যেন বাদশা ছিল। তার ভিতরে 2 জন মুসলমান আর 2 জন হলো কাফের। 2 জন মুসলমানের নাম সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাম, 2 নম্বর জুলকারনাইন। 2 জন কাফের, 2 জন কাফেরের নাম, একজনের নাম হলো নমরুদ, অপরজনের নাম হলো বাগদানাসার। এরা 4 জন সারা পৃথিবীকে যেন একাই শাসন করেছিল। তারপর তাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে। নমরুদ ছিল পৃথিবীর বাদশা, তাকে একটি মশার ভিতরে নাকের ভিতর দিয়ে ঢুকলো, তার মাথায় যেন দংশন করতে আঘাত করতে যেন শুরু করে দিল। এতটা যেন ব্যথায় যেন সে ব্যথিত হয়, তার প্রজারাকে বলছে তোমরা আমার মাথায় বাড়ি মারো। এইরকম ভাবে মারতে 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 যেন নমরুদকে দুনিয়ার বুক থেকে তাকে বিদায় করে দিল। ফেরাউন তিনি যে আল্লাহ দাবি করেছিল, ওয়া আনা রাব্বুকুমুল আলা, তিনি বলেছিল
বলেছিলেন আমি তোমাদের সব চাইতে বড় রব। সূরা কসাসের 38 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ফেরাউন বলেছিলেন মা মিলতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি তোমাদের রব ব্যতীত অন্য কোন রব আছে কিনা আমার জানা নাই। তারপরে আল্লাহ তাকে সমুদ্রের ভিতরে তাকে ডুবিয়ে রেখেছে, এমনকি তার লাশ এখনো মিশরে রাখা আছে। সেই ফেরাউনের লাশটা এখনো মিশরে রাখা আছে। কেন ফেরাউনের লাশটাকে রাখা হলো? পৃথিবীর বুকে যত এই ফেরাউনের পরে যারা ফেরাউন আসবে, এরপরে যত জালেম আসবে, এই ফেরাউনকে দেখে শিক্ষা নেবে। সেই মিশরে রাখা আছে। তোমার চাইতে বড্ড শয়তান ছিল, তোমার চাইতে বড় খাতারনাক ছিল, আল্লাহ তাকে ফেরাউনকে ছাড় দেয় নাই। তুমি সেই ফেরাউনকে দেখে তুমি শিক্ষা নাও। পৃথিবীর মুখে কারো বাঁচার ক্ষমতা নাই। এটাই আল্লাহ বলছে, মরণ থেকে বাঁচার কারো ক্ষমতা নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনারা জানেন কত বছর বেঁচে ছিলেন? 960 বছর। হযরত নূহ আলাইহিস সালাম শুধু দাওয়াত দিয়েছেন 950 বছর। ইদ্রিস আলাইহিস সালাম বেঁচেছিলেন 860 বছর। হুদ আলাইহিস সালাম বেঁচেছিলেন 460 বছর। তারপরও তারা দুনিয়াতে নাই। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেঁচেছিলেন, হায়াত পেয়েছিলেন 250 বছর। তারপর দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে। এত দীর্ঘ সময় পাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উমর উম্মতি, আমার উম্মতের গড় বয়স মিন 60 সানাতান ইলা 70 সানাতান, আমার উম্মতের 60-70 বছর বয়স, এর মধ্যে মারা যায়। তাহলে তারা এত দীর্ঘ সময় পাওয়ার পর তাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে, আর সামান্য 60-70 বছর আয়ু আমাদের দেওয়া হয়েছে। তারপরে আমাদেরকে এই অবস্থা রাখে, কি অবস্থা! এবার দেখেন, মৌত থেকে কারো বাঁচার ক্ষমতা নাই। আমেরিকার একজন মাইকেল জ্যাকসন তার নাম, তিনি বলেছিলেন, মাইকেল জ্যাকসন তিনি বলেছিলেন যে আমি বাঁচব 150 বছর, 150 বছর। মরণকে কিন্তু অস্বীকার করে না। সময় কথা বলেছে, এদিকে দেখেন, এই মাইকেল জ্যাকসন 150 বছর সে ভেবেছিল যে আমি বাঁচবো। এই জন্য 6 জন ডাক্তার, বড় বড় বিশেষজ্ঞ, এই ডাক্তারগুলো তার বাড়িতে থাকতো। প্রত্যেকটা খাওয়ার ল্যাবরেটরিতে চেক করতো, এই খাওয়ারটা খেয়ে কোন অসুখ হতে পারে, কি হতে পারে, যেন তে না মরে, কোনো অসুখই না হয়। এই কারণে সে চেক আপ করে 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 6টা ডাক্তার রেখে বিভিন্ন ল্যাবরেটরিতে চেক করে খাবার খেয়েছে। তারপরেও 150, দূরের কথা 50 বছরে মাথায় সে মারা গিয়েছে, বাঁচতে পারেনি। চায়নার প্রথম বাদশাহ, চায়নার প্রথম বাদশাহ, তিনি এই মাইকেল জ্যাকসনের মতন, তিনিও অনেক ডাক্তার রাখতেন যে না মরব না, তারপরে মরতে হয়েছে, কোনো উপায় নাই। আপনাদের সম্মুখে কয়েকটি কথা। আমি তো বললাম যে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মাউত, মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। তা আপনারা একটা উত্তর দিন তো, মানুষ মরে? জোরে কথা বলেন, মাস মরে? মরে না মরে না? কথা বলেন। মরে? আমি বললাম যে মানুষ মরে না। কেন? ভালো করে দেখেন, কুল্লু মানে হচ্ছে প্রত্যেক, নাফসুন মানে হচ্ছে প্রাণী, প্রত্যেকটা প্রাণী, যায়কা মানে হচ্ছে চিখা, স্বাদ গ্রহণ করা, আপনাকে হেড বাংলায় বলা হয় চাটা। মৌত মানে হচ্ছে মরণ। তর্জমাটা দেখেন, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এখানে তো বলা হয়নি যে প্রত্যেকটা প্রাণীকে মরে যেতে হবে, স্বাদ গ্রহণ করতে হবে। ধরেন আপনাদের জালসার সভাপতি মশাই পানি খেলো, দেখতে পেলেন তো? পানি খেলো, সে পানি হয়ে গেল না পানি স্বাদ গ্রহণ করলো? কথা বলে।
পানি যে খেলো, তা পানি হয়ে গেল সভাপতি সাহেব, না পানি স্বাদ গ্রহণ করলো? আপনি ধরেন মধু নিলেন, এরকম করে চাটলেন, চিখলেন, তা আপনি কি মধু হয়ে যান, না মধু স্বাদ গ্রহণ করেন? কথা বলেন। স্বাদ গ্রহণ করলেন। অনুরূপ মানুষ মরে না, মানুষ মৃতের স্বাদ গ্রহণ করে, জায়গা চাটে চিখে মানুষ মৃতের স্বাদ গ্রহণ করে। কেমন? একটা উদাহরণ দেবো, ভালো করে শুনুন। মানুষ কোনোদিন মরে না। কেমন? আপনাদের এলাকায় ধরেন আপনাদের মুখিয়াজি বিয়ের, ওর বেটার বিয়েতে আপনাদেরকে সবাইকে, গোটা গ্রামের মানুষকে নিমন্ত্রণ দিয়েছে যে আমার বাড়িতে দুপুরে দাওয়াত থাকলো। খেতে গিয়েছেন সবাই মিলে। তো প্যান্ডেল, এত বড় প্যান্ডেল করেছে, অনেক ধনী মানুষ, অনেক মানুষকে দাওয়াত দিয়েছে, বিশাল বড় প্যান্ডেল, খাওয়া দাওয়া চলছে। তো যখনই আপনি প্যান্ডেলে ঢুকে পড়লেন, তখন আপনাকে প্রথমে কি দেয়? কথা বলেন, এই যে পাতা দেয়, পাতা দিল, তারপরে আলু ভাজি দিল, তারপরে সাদা ভাত দিল, তারপরে ডাল দিল। এই করে দিতে দিতে আপনার হলার চালু হয়ে গেল, খেতে শুরু করে দিলেন। খেতে খেতে যখন আপনার মাংস খেয়েছেন, খেতে খেতে একবার শেষ পর্যায়ে খাওয়া, তখন আপনাকে আপনাদের কাটিহারে দেয়, মিষ্টি দেয় দুটো। আপনাদের এলাকায় দেয়? দেয়, ডিজিটাল খাওয়া। তো আপনি এবার দেখেন, শেষের দিকে যখন আপনাকে মিষ্টি দিল, তখন আপনি কি ভাবছেন যে আইটেম বাড়ছে না কমছে? কমছে। তারপরে আপনাকে পাঁপড় দিল, পাঁপড় খাওয়া দাওয়া চালু। তারপরে আপনাকে শেষে টক 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 দিয়ে দিল, টক। তখন আপনি বলছেন যে আর কিছু দিবেন, এবার বেরিয়ে যান। তার মানে যখন আপনি প্যান্ডেলের ভিতরে ঢুকে পড়লেন, বাধা দিল, সাদা ভাত দিল, খাওয়ার আরম্ভ। খেতে খেতে যখন দুইটা মিষ্টি দিয়ে দিল, তখন আপনি ভাবছেন আমরা একবার শেষের দিকে পৌঁছে গিয়েছি। যখন পাঁপড়টি পড়ে গেল, তখন ভাবছি যে আর বেশি কিছু না দিলে টক দেবে। আর যখন টক দিয়ে দিল, দই দিয়ে দিল, তখন আপনি বলছেন তাড়াতাড়ি বেরিয়ে যা। আর মুখিয়া যে আমাদের জন্য কোনো খাবারের ব্যবস্থা করে নাই, এখান থেকে আমাদের সে। তার মানে এবার বুঝেন, পৃথিবীর বুকে যখন কোনো সন্তান মায়ের পেট থেকে যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে যখন পৃথিবীতে আসে, সন্তানটা কি খাবে? আল্লাহ রিজিকের মালিক কি খাবে তার রিসিভ যেন করা আছে। এটা খাবে যখন পৃথিবীর বুকে মায়ের পেট থেকে যখন সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে আসে, তখন তার সাদা পানি খায় কিংবা তার মায়ের স্থানের দুধ খায়। খেতে খেতে 2টা 3টা 4টা বছর যখন চলে গেল, সাদা ভাত খেতে শুরু করলো। 7 বছর যখন হয়ে গেল, ভাতবিহীন মুক্তগুলো, এই মাংসগুলো শুধু চিবাতে আরম্ভ করলো। 12 বছর যখন হয়ে গেল, হাড় খেতে আরম্ভ করে দিল। হলাটা যখন মোটা হয়ে গেল, সমস্ত কিছুই কিন্তু তার খাওয়ার শেষ হতে 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 এইভাবে তার যতগুলো আইটেম তার আল্লাহ তাকে লিখে রেখেছে, সমস্ত খাওয়ার খায়, তার কোনো রকমের কোনো অসুবিধা নাই। এই তার আল্লাহ পৃথিবীর সর্বশেষ খাওয়ার তার ভাগ্যতে, সারা পৃথিবীর মানুষের সর্বশেষ খাওয়ার আমার আপনার তকদিরে লেখা আছে, সেটাই হলো মত। যখন আল্লাহ আমাদেরকে মতের খাবারটা দিয়ে দিবেন, যখন চিখিয়ে দিবেন, তখন যেন আমরা পৃথিবীর প্যান্ডেল থেকে বেরিয়ে কবরের জগতে চলে যাব। আপনাদের এটা কি থানা পড়ে? কি থানা এটা? কোঢ়া। জীবনে প্রথম শুনলাম এত সুন্দর নাম ছিল, কুড়ি কোঢ়া। আচ্ছা, ধরে একটা কুড়ি, আর আপনাদের পার্শ্ববর্তী থানা কি? বারারি। বারারি আর একটা কুড়ি কোঢ়া, এই 2টা হচ্ছে থানা। খুব ভালো করে শুনে। তা আপনাদের এই জলসাতে মেলাতে কি একটা গন্ডগোল হয়ে গেল, আর হয়ে যাওয়ার পরে একবারে মারপিট শুরু হয়ে গেল। মারতে মারতে একবারে একজন মার্ডার, 10 জনের নামে একবারে কেস হয়ে গেল আপনাদের এই গ্রামে, 10 জন ব্যক্তির নামে। তখন আপনারা এই কুড়ি থানাতে আপনারা তখন চলে গেলেন কেস লিখাতে, যে আজকের আমাদের মেলাতে এরকম একটা মানুষ মার্ডার হয়ে গেছে। তা আপনারা লিখে চলে এলেন, 10 জনের নামে কেস করে চলে এলেন। বললেন কখন?
না তো ডিসেম্বর মাসের 28 তারিখ, তখন আপনাকে থানার বড়বাবু বলছে যে আপনারা সামনে মাসে 2026-এর জানুয়ারি মাসে 1 তারিখ আসবে। খুব ভালো করে শুনে, আপনাকে সময় দিল জানুয়ারি মাসের 1 তারিখ আসবে। আপনারা বাড়ি চলে এলেন যে সামনে মাসে জানুয়ারিতে 1 তারিখে যাব। আর তার পার্শ্ববর্তী থানার নাম কি বললেন? বাড়ারি। এই যে কোড়াকুড়ি থানার বড়বাবু আর ওই বাড়ারি থানার বড়বাবু, আপনাদের থানার বড়বাবু বাড়ারি চলে গিয়েছে আর ওখানকার বড়বাবু এখানে চলে এসেছে। এবার আপনারা গিয়েছেন 1 তারিখে জানুয়ারি, তো সময় দিয়েছে। আপনারা থানাতে গিয়ে মেজবাবুর সঙ্গে দেখা করলেন যে বড়বাবু কোথায়? তখন মেজবাবু বলছে বড়বাবু আর নাই। তা আপনারা বলেন সে আর নাই, তো সে মারা গেছে না সে ট্রান্সফার হয়ে অন্য থানা চলে গিয়েছে? কথা বলেন। অন্য থানায় ট্রান্সফার হয়ে চলে গিয়েছে। এটাই মানুষ কোনদিন মরে না, মানুষ পৃথিবীর জগৎ ছেড়ে দিয়ে ট্রান্সফার হয়ে কবরের জগতে চলে যায়। এবার আমার দিকে লক্ষ্য করেন। আমার নাম কি জানেন আপনারা? আব্দুল কাইয়ুম। তো আব্দুল কাইয়ুমকে আপনারা দেখেছেন? দেখেছেন? আরে হ্যাঁ না বলেন না যে দেখেননি। বাংলাদেশে এক ঢাকাতে 2021-এ বলছি সভাপতি সাহেবকে, বয়স 60 বছর হয়ে যাবে। সভাপতি সাহেব আমাকে আপনি দেখতে পাচ্ছেন আব্দুল কাইয়ুমকে? বলছে হ্যাঁ মৌলানা, একদিন ফেসবুকে দেখেছিলাম। আর সেক্রেটারি বলছে আমি ইউটিউবে দেখেছি। लेन भाईजान। मोहतरम हजरात, होटल में खाना चालू है, जिन भाई को खाना है जाके खा के खत्म कर दें, इसलिए खाना बर्बाद हो जाएगा। कुछ पैसे उसी के हिसाब से हमारे पास भी आ जाएंगे, आप लोग जाके खाना खा लें। এদিকে দেখেন, তার মানে আমাকে বলছে যে ফেসবুকে দেখেছি, ইউটিউবে দেখেছি, আর আমি এখন আপনাদের সম্মুখে বসে আছি। তো আপনারা আমাকে দেখতে পেয়েছেন? হ্যাঁ দেখতে পেয়েছেন। জি না, আব্দুল কাইয়ুমকে কেউ দেখতে পাবে না। আব্দুল কাইয়ুমের যেটা দেখছেন সেটা মাথা থেকে পা পর্যন্ত, এটা হলো আব্দুল কাইয়ুমের দেহ। আব্দুল কাইয়ুম যে কথা বলছে তার আত্মা, সেই আব্দুল কাইয়ুম সে পৃথিবীর কারো দেখার ক্ষমতা নাই। যেটা আমাকে দেখতে পাচ্ছেন এটা হলো আব্দুল কাইয়ুমের বডি, এটা আমার দেহ। একটা উদাহরণ দিলে ভালো করে বুঝতে পারবেন। আপনাদের কাটিহার জেলাতে আমি জলসা করতে এলাম। রাত 2টার সময় আমি আমার 4 চাকাটা গাড়িটাকে ছেড়ে দিলাম, মালদা যাব, রওনা দিয়ে দিলাম। কাটিহারে যখন এই স্টেশন রোডে যখন চৌরঙ্গি মোড়ে গেলাম, অন্য একটা গাড়ি এসে 10 চাকার লরি এসে ধাক্কা দিয়ে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যেন আব্দুল কাইয়ুম সেই জায়গাতে যেন মারা গেল। সকালে আপনারা খবর পেলেন যে আমাদের প্রধান বক্তা, আমাদের দ্বিতীয় তৃতীয় বক্তা আব্দুল কাইয়ুম যে মালদা থেকে এসেছিল, কালিয়াচক থেকে যিনি বক্তব্য দিতে এসেছিলেন, তিনি নাকি সেই স্টেশন রোডে কাটিহারে চৌরঙ্গিতে যেন সে মরে পড়ে আছে। তখন আপনারা চায়ের দোকানে গল্প করেছেন যে আব্দুল কাইয়ুমের লাশ পড়ে আছে। কথাটা ভালো করে বুঝেন। আপনারা বলবেন না যে আব্দুল কাইয়ুম পড়ে আছে, সরাসরি বলবেন আব্দুল কাইয়ুমের লাশ পড়ে আছে। তার মানে আব্দুল কাইয়ুম আলাদা, আব্দুল কাইয়ুমের দেহ আলাদা, আব্দুল কাইয়ুম আলাদা আর আব্দুল কাইয়ুমের দেহ আলাদা। কেমন করে? এবার ভালো করে শুনে নেন। দেহ তৈরি হয়েছে মাটি থেকে, দেহ ফিরে যাবে আল্লাহর। দেহ তৈরি হয়েছে মাটি থেকে, দেহ ধ্বংস হবে মাটিতে। দেহ তৈরি হয়েছে মাটি থেকে, দেহ ধ্বংস হবে মাটিতে। দেহ তৈরি হয়েছে মাটি থেকে, দেহর খাওয়ার আছে মাটিতে, আবার দেহ ধ্বংস হবে মাটিতে। আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে, আত্মার খাওয়ার আছে আল্লাহর জিকিরে, আবার আত্মা চলে যাবে আল্লাহর কাছে। এবার দেখেন এই জন্য আমার আল্লাহ বলেছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, সৃজন করেছি, আবার তোমাদেরকে মাটিতে ফিরিয়ে দেব। তার মানে আমাদেরকে
আমাদেরকে আল্লাহ মাটি থেকে বানিয়েছেন, আবার মাটিতে ফিরিয়ে দেবেন। কে বলে মানুষ মারে, কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার, মরলে মানুষ বিচার হবে কার। মানুষ মরে না, মানুষ মৃতের স্বাদ গ্রহণ করে, দুনিয়া থেকে ট্রান্সফার হয়ে আখেরাতের দিকে সে বাড়ি দেয়, কবরে জগতে চলে যায়। যাই হোক, আপনাদের এই জলসা মসজিদ কেন্দ্রিক নাকি? এত সুন্দর সভা, যেটা আল্লাহর কাছে মুসলিম শরীফের 1414 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেছেন আহাবুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর নিকটে সবচাইতে পছন্দনীয় জায়গা হচ্ছে মসজিদ। তার মানে পৃথিবীতে মসজিদের চাইতে ভালো জায়গার দ্বিতীয়, আল্লাহ যেটা বলেছেন এটাই, আর হতে পারে না। এই জন্য মসজিদের জন্য যে মসজিদে দান করবে, এটা সদকায়ে জারিয়া। কেমন? এটা একটা ওয়াফা। কেউ যদি মসজিদের জন্য দান করে সদকায়ে জারিয়া, তবে আপনি শুয়ে শুয়ে কবরে নেকি পাবেন। দেন আল্লাহর গোলাম, যার সবাই তো অনেক দিয়েছেন, কিন্তু শেষ যার ভালো তার সব ভালো। আপনারা 500, 1000, 5000, 10,000 দেনওয়ালা কে আছেন? আল্লাহর গোলাম। মসজিদের জন্য এই গভীর রাতে আপনারা দান করবেন। কেউ অনলাইনে দিতে পারেন, লিখাতে পারেন, চটচট করে আসেন। সবাই আমার কাছে একটা অংশগ্রহণ করেন, যে যা পারবেন। আপনাদেরকে বলছি না 10,000 টাকা দিতেই হবে, এটা মসজিদের উন্নতি করবে জালসা। এত বড় সভা, লক্ষ লক্ষ টাকা খরচা আছে। কত দিলেন? 500 টাকা। আপনার নাম? এটা সবাই উঠে, আব্দুল জব্বারের চাচার মতন। 500, কেউ 1000, এইরকম যদি 10-এর লাঠি 1-এর বোঝা সবাই যদি আমরা কিছু কিছু দিই, তাহলে অনেক হয়ে যাবে। আব্দুল জব্বার 500 টাকা দান করলেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। যে উদ্দেশ্যে দান করেছে, আল্লাহ তুমি তার উদ্দেশ্যে পূরণ করে নাও। আল্লাহুম্মা আহলিকা ওয়া মালিকা, আল্লাহ তুমি তার আহল পরিবারে বরকত দাও এবং তার মালে বরকত দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।